সুতরাং যে নামে হোক, যেভাবে হোক, আওয়ামী লীগ যদি এই দেশে মাথা তোলার চেষ্টা করে এবং মিডিয়ার থেকে শুরু করে যে সমস্ত সুশীল ব্যক্তিবর্গ যারা আজকে সব কিছুকে মব বলে ছাত্র জনতার প্রতিরোধকে বিতর্কিত ভূমিকায় নিয়ে যেতে চাচ্ছে, তাদেরকে শুধু বর্জন নয়, এই দেশের ছাত্র জনতা তাদেরকে রাজপথে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সুতরাং এই দেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং লুটপাটের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ। আমাদের এই যে ছাত্র জনতার যে প্রতিরোধ এবং এর পরবর্তীতে আমরা যে ফলাফল পেয়েছি, যে ডাকসুর নির্বাচনে আপনারা দেখছেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আজকে পুরো ঢাকা ইউনিভার্সিটির অবস্থা পরিবর্তিত হয়ে গেছে। চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে আজকের শিক্ষিত যুব সমাজ তাদের যে অবস্থান জানান দিয়েছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই অবস্থানের ভিত্তিতেই ইনশাআল্লাহ বাংলাদেশ গঠিত হবে। আমরা মনে করি আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটে এবং কোনো লুটারা সানাবাজ গোষ্ঠী এই বাংলাদেশের অবস্থান আর নিতে পারবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ এবং কোনো দুর্বৃত্ত শাসক এই বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা মনে করি আমাদের মধ্যে মতভিন্নতা, আমাদের মধ্যে যে মতৈক্য, এগুলো থাকবে। একটা রাজনৈতিক গণতান্ত্রিক দেশের সৌন্দর্য হলে আমাদের পরস্পরের প্রতি পরস্পরের মতভেদ থাকবে, কিন্তু দেশের ব্যাপারে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, ইসলামী মূল্যবোধ রক্ষার ব্যাপারে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং আওয়ামী লীগ যে আজকে লকডাউন ডেকেছে, যারা বিদেশে গেছে, শেখ হাসিনা তখন তার চালাবালারা তারা তো লক হয়ে গেছে। আজকে এই কর্মসূচি ঘোষণার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের আরো কিছু যে এখানে চুপচাপটা লুকাইতেছিল তারাও আজকে ডাউন হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই।